প্রিমিয়ার লিগে কি লিভারপুলই ফেভারিট? পয়েন্ট টেবিলের সবার উপরের দলটা তারা। 2 নম্বরে থাকা আর্সেনালের চেয়ে পাক্কা 9 পয়েন্টের লিড তাদের। 3 নম্বরে আছে চেলসি। 4 নম্বর দলটার নাম খুব বেশি লোকে হয়তো ওখানে এক্সপেক্ট করেন নাই, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে। তবে ম্যানচেস্টার সিটি তাদের প্রিমিয়ার লিগের স্বপ্নটা বোধহয় শেষ হয়ে গেল। টানা 4 বছর পেপ গার্দিওলার দল প্রিমিয়ার লিগ জিতেছে এবং এই বছর বোধহয় লিভারপুলকেই আমরা কি এই পয়েন্ট টেবিল দেখে ফেভারিট বলতে পারি এইবার? আসলে আপনি একবার ভাবেন যে 9 পয়েন্টের ডিফারেন্স 14টা ম্যাচ শেষে, মানে হিউজ ডিফারেন্স। লাস্ট 13টা ম্যাচ শেষে এই রাউন্ড শেষ হলে সেটা 14 হয়ে যাবে। হিউজ, মানে এটা ধরেন হচ্ছে কি মাঝও তো হয় নাই, আপনি তো আলটিমেটলি বলতে পারবেন না যে মিডফিল্ড মানে মাঝখানেও চলে আসছে, সেটাও হয়নি। সুতরাং এর মাঝখানে যে এত দূরে চলে আসবে লিভারপুল, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড। অন্য দলগুলো যখন হামেশা পয়েন্ট হারিয়েছে, আপনি আর্সেনালের এই লাস্ট 2টা ম্যাচের কথা বাদ দেন, আর্সেনালও তো মাঝখানে হচ্ছে টানা 4 ম্যাচ তারা জয়হীন ছিল। লিভারপুল তাদের কোনো মোমেন্টাম ফল নাই, একটা ম্যাচে কেবলমাত্র তারা পয়েন্ট হারিয়েছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এক্স্যাক্টলি, সেটাও নটিংহ্যাম ফরেস্টের কাছে অ্যানফিল্ডে তারা হেরেছিল। 14তম রাউন্ডটা কেমন হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের? বড় দলগুলোর কি ম্যাচ রয়েছে? পয়েন্ট টেবিলের লিডার লিভারপুল খেলবে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে। চেলসির ম্যাচ রয়েছে প্রিমিয়ার লিগের এই সপ্তাহে বুধবার রাতে যে ম্যাচগুলো রয়েছে। এক নজরে সাউদাম্পটনের প্রতিপক্ষ চেলসি, বা এভাবে উল্টে ঘুরে বলা যায় চেলসি খেলবে সাউদাম্পটনের সঙ্গে। ম্যান সিটি, নটিংহ্যাম ফরেস্ট, নিউক্যাসল ইউনাইটেড, লিভারপুল। আজকের সপ্তাহের বা এই উইকের সবচেয়ে বড় ম্যাচ আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড রাত 2:15 ওই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। দেখেন, হ্যাঁ, ম্যান সিটির ভাগ্যটা আরো কত খারাপ। এই লিভারপুল যে একটা ম্যাচ হারলো সেই নটিংহ্যামের সাথে, সেই নটিংহ্যামের সাথে তাদের পরের ম্যাচ। আচ্ছা, কিন্তু লিভারপুলের ম্যাচটা আমার মনে হয় নিউক্যাসলের সঙ্গে খুব একটা সহজ হতে যাচ্ছে না, একটু কঠিন হতে পারে। যদিও লিভারপুল এখন দারুণ ফর্মে রয়েছে এবং এরপরে লিভারপুলের এখান থেকে শিরোপা হারানোর কোনো রকম কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এই শিরোপা যদি হারায় তাহলে তারা নিজেদের দোষে হারাবে। দেখেন, এই যে ধরেন হচ্ছে 13টা ম্যাচ হয়েছে, ওই শিরোপা হারানোর মতো দোষ কি আপনি খুব এই 13টা ম্যাচে আসলে নটিংহ্যামের ম্যাচটা হারলো তখন কিন্তু আবার মানে এইরকম অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল যে বার্সেলোনার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মধুচন্দ্রিমা শেষ মনে হচ্ছিল, কিন্তু এরপরে কি দারুণ ভাবে বাউন্স ব্যাক করেছে এবং মাঝখানে তো তারা অলমোস্ট বড় টিমগুলোর সাথে তারা খেলে ফেলেছে। হ্যাঁ, আমার মনে হয় এই জায়গায় আসলেই লিভারপুলের এবার পা হরকানোর সুযোগ অনেকটা কম। এবং তখন কিন্তু আর্নে স্লট এইটাই বলছিলেন যে একটানা যখন তিনি জিতছিলেন অক্টোবর মাসের দিকটাতেও তিনি বলছিলেন যে এখনো তো বড় দলের সঙ্গে খেলি নাই, তো আপনি আমাকে জাজ করছেন কেন? ততদিনে যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলেছিলেন, ওটা বড় দল হিসেবে কাউন্ট করেন না, এটাই হয়তো স্বাভাবিক। যাই হোক, এরপরে যখন তিনি একে একে বড় দলের সঙ্গে খেলেন এবং ম্যান সিটিকে হারিয়ে দিলেন, এরপরে বোধহয় আর কোনো মানে সংশয়ের জায়গা থাকলো না। তবে এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচ আসলে কোনটা? এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচ আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালের মাঠে খেলতে যাচ্ছে এমিরেটস স্টেডিয়ামে। এই ম্যাচের প্রেডিকশন দেন তো নাবিল খান। আর্সেনাল জিতবে, মানে এটা তো খুব সরল প্রেডিকশন, আর্সেনাল জিতবে। মানে আপনি কি ওয়াইল্ড প্রেডিকশন যাচ্ছেন? ওয়াইল্ড প্রেডিকশন আমি চাচ্ছি না, আমি আপনার মন যা বলে সেটাই জানতে চাই। মনেই বলছে আর্সেনাল আসলে জিতবে। কেন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য তো আমি বলি, আর্সেনালের জন্য তো ট্রিকি। এরিক টেন হ্যাগ থাকলে মিকেল আর্তেতা তার সঙ্গে যেভাবে খেলতেন, এখন রুবেন আমরিমের আন্ডারে ইউনাইটেড কি করছে এটা তো স্পষ্ট বুঝে উঠতে পারেন না এখনো। 3 ম্যাচ হয়েছে, 3 ম্যাচের একটা ড্র, 2টায় জয়, শেষ ম্যাচে 4-0 গোলের জয়। যদিও কঠিন একটা ম্যাচ ছিল এভারটনের সঙ্গে। এই ইউনাইটেড কি করবে এটা তো রুবেন আমরিমই জানেন না, মিকেল আর্তেতা জানবেন কোথায়। দেখেন, এই জায়গায় মিকেল আর্তেতা হচ্ছে, আপনি যখন প্রতিপক্ষের ব্যাপারে আপনার এত গবেষণা আপনি করতে পারছেন না, যথেষ্ট রিসোর্স বা ওই রকম নাই, কারণ হচ্ছে রুবেন আমরিম তো নতুন হয়েছে। আপনি আপনার নিজের দলের উপর বিশ্বাসটা রাখুন না। লাস্ট 2টা ম্যাচ দেখুন আর্সেনালের যেভাবে তারা খেলেছে। অ্যাস্টন ভিলাকে তারা 5-2 গোলে আসলে হারিয়েছে। হিউজ ইম্প্যাক্ট। বুকায়ো সাকা হচ্ছে গিয়ে ওয়েস্ট হ্যামকে তারা হারিয়েছে। আপনি হচ্ছে এই জায়গায় দেখেন বুকায়ো সাকা লাস্ট 2টা ম্যাচের পারফরম্যান্স দেখুন। যেই আর্সেনালকে আমরা বলছিলাম ওই লাস্ট সিজনে যে আর্সেনালের উপর ভরসা সবাই রাখছিল, সেই আর্সেনালের কিছুটা ছন্দ মনে হয় আবার এই সিজনের এই লাস্ট 1 মাসের মধ্যে আপনি হচ্ছে খুঁজে পেয়েছেন। আর্সেনালের যে ব্যাপারটা একটু স্যাটিসফাইং সেটা হচ্ছে আর্সেনাল আবার ওপেন প্লে থেকে গোল করা শুরু করেছে, যেটা অনেকদিন আমরা একটু মিসিং দেখেছিলাম। আবার নিজেদেরকে তারা খুঁজে পাচ্ছে একটু একটু করে। লেনি ইয়োরোর এই ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে, রুবেন আমরিম সেরকম ইঙ্গিত দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। এই ম্যাচে লিসান্দ্রো মার্তিনেজ নাই এবং একই সাথে কোবি মাইনো নাই। এই দুটো আমার কাছে ধাক্কা নাই, একটা বড় ধাক্কা, বিগ মিস ইউনাইটেডের জন্য। আমার প্রেডিকশন আসলে আর্সেনালের পক্ষে, তবে একটা কঠিন। আমি প্রথমে যখন প্রেডিকশনটা করলাম পেঁচাইতেছিলাম আর কি। যাই হোক, ফেডারেশন কাপে আজ ম্যাচ রয়েছে একটু পরে দুপুর 2:30টায়, যেখানে কমেন্ট্রি বক্সে আমি এবং নাবিল খান থাকছি। বসুন্ধরা কিংস খেলবে ব্রাজিল সিনিয়রের বিপক্ষে, পুলিশ এফসি খেলবে ফোর্টিজের সঙ্গে।
সঙ্গে এবং এই যে গ্রুপ, এই গ্রুপের স্ট্যান্ডিংগুলো যদি আমরা ফেডারেশন কাপে এক নজরে একটু দেখে নেই, গ্রুপ এ এবং গ্রুপ বিতে 5টা করে দল রয়েছে এবং এখান থেকে একটা নতুন ফরম্যাটের কথা আমরা বলছি। এখান থেকে প্রতি গ্রুপ থেকে 2টা দল তারা আসলে কোয়ালিফায়ার্স রাউন্ডে চলে যাবে, গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ, অর্থাৎ ফেডারেশন কাপের গ্রুপ স্টেজে প্রত্যেকটা দলকে 4টা করে ম্যাচ আলটিমেটলি খেলতে হবে। এরপর পয়েন্ট টেবিলে যে টপ 2টা দল, সেই 2টা দল কোয়ালিফায়ার্স, চ্যাম্পিয়ন তারা খেলবে কোয়ালিফায়ার 1-এ এবং সেখান থেকে যেই দলটা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। আপনি কোন ম্যাচ প্রেডিকশন না কোন ম্যাচ কমেন্ট্রি করতে চান সেটা প্রেডিক্ট এই ম্যাচে মানে এটা দুটো ম্যাচ করে ফেলি আমরা। আপনি তো বলেছেন একটু আগে একটা ম্যাচ আপনি কমেন্ট্রি না করলে আপনার জন্য আসলে সুবিধা হয়, যেটাই দেবেন সেটা। আমরা আমাদের দর্শকদের কাছে জানতে চাইতে পারি এই মুহূর্তে যে কোন ম্যাচে কমেন্ট্রি করলে আপনারা এবং দুটো ম্যাচেই কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.